নির্বাচন কমিশন পুনর্গঠনে রাজনৈতিক সমঝোতা না হলে সংকট আগের মতোই থেকে যাবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের পর নতুন কমিশন গঠনে বল এখন রাষ্ট্রপতির কোর্টে বলে মনে করেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক ড বদিউল আলম মজুমদার এবং রাজনীতি ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড তোফায়েল আহমেদ। আরও জানাচ্ছেন আরাফাত সিদ্দিক। নতুন নির্বাচন কমিশন গঠন বিষয়ে রাষ্ট্রপতি আব্দুল হামিদ বঙ্গভবনে প্রায় এক মাসে ৩১টি রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছেন। এতে বেশিরভাগ দল কমিশন গঠনে সংবিধান অনুযায়ী আইন করার প্রস্তাব দিলেও বিএনপি ঐক্যমতের ভিত্তিতে নিরপেক্ষ কমিশন গঠনের কথা বলেছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে পুরো বিষয়টি এখন রাষ্ট্রপতির এখতিয়ার। দলগুলোর সাথে সংলাপের পর এখন একটি অনুসন্ধান বা সার্চ কমিটি গঠনের কথা বঙ্গভবন সূত্রে জানা গেছে। তাই বিশ্লেষকরা বলছেন বিতর্ক এড়াতে রাষ্ট্রপতি এখন কি করেন তাই দেখার বিষয়। বল রাষ্ট্রপতির কোর্টে। রাষ্ট্রপতি দুইভাবে বলটা খেলতে পারেন। অনুসন্ধান কমিটির সার্চ কমিটি করার তিনি উদ্যোগ নিতে পারেন, কিন্তু এটা আমি মনে করি না সমস্যার সমাধান করবে। এটা বিতর্ক, এর মাধ্যমে বিতর্ক এড়ানো যাবে না। তার পরিবর্তে তিনি যেটা করতে পারেন, যেটা তিনি এর মধ্যে বলেছেন, সেটা হলো তিনি রাজনৈতিক দলগুলোকে বলতে পারেন যে আপনারা বসুন, আপনারা বসে আপনারা একটা ঐক্যমতে পৌঁছান। পলিটিক্যাল সেটেলমেন্ট না হলে যা পূর্বের ছিল তা পরেও থাকবে, কন্ট্রোভার্সি নিয়েই ইলেকশন হবে। কিন্তু এটা ভুলে গেলে চলবে না, নির্বাচন কমিশন সকল সমস্যার সমাধান না। এরই মধ্যে প্রধান দুই দলের পক্ষ থেকে এ নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য দেয়া হয়েছে। সার্চ কমিটি কি নামগুলো নিয়ে আসে সেটা দেখি, এই 5 জন কারা হতে পারে, বা 15 জন নাম যদি এর মধ্যে কি ঠিকভাবে আসলে মানুষ যা চাচ্ছে প্রত্যাশা মতো নাম গেছে কিনা দেখি না এগুলো। কিন্তু এগুলো না দেখে আমরা আগে কথা বলছি কেন? তাহলে রাষ্ট্রপতির কাছে গেলাম কেন? আমরা সঠিক একটা নির্বাচন কমিশন গঠন করে যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন না করতে পারি, তাহলে আমরা কিন্তু দারুণ সংকটের দিকে যাব, এবং আমরা এর মধ্যে সংকটে আছি। আগামী 8 ফেব্রুয়ারি শেষ হচ্ছে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদকাল। ফলে নতুন কমিশনের অধীনে অনুষ্ঠিত হবে আগামী জাতীয় নির্বাচন। আরাফাত সিদ্দিক, এনটিভি নিউজ, ঢাকা।